হ্যালো ফ্রেন্ডস, বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা স্ট্রবেরি ফ্লেভারের একটা সুন্দর ডেকোরেশন নিয়ে এসেছি আমি। চলুন কেকটা তাহলে শুরু করি। এটা ছিল আমার 2 পাউন্ডের। আমি কেক স্পঞ্জটা প্রথমে 3টে লেয়ারে কেটে নিচ্ছি। কিভাবে আমি কাটছি একটু খেয়াল করুন। এইভাবে কাটলে কেক স্পঞ্জ আপনি সমানভাবে কাটতে পারবেন। দেখুন, আমি এখানে কিছুটা স্ট্রবেরি ক্রাশ জলের সঙ্গে মিক্সড করেছি, সেইটাই একটা স্পুনের সাহায্যে দিয়ে দিচ্ছি। এটাতে কি হয়, কেকের টেস্ট অনেক বেশি ভালো লাগে। আমি কিছুটা ক্রিম দিচ্ছি, তার সঙ্গে স্ট্রবেরি ক্রাশ দিচ্ছি। এটা সমানভাবে মিক্সড করে চারিপাশে আমি স্প্রেড করে দেব। এরপর আমি সেকেন্ড লেয়ারটা দিলাম। একইভাবে জল দিয়ে আমি সোক করে নিচ্ছি কেক স্পঞ্জ। তবে যদি কেক স্পঞ্জ ড্রাই না থাকে, জলের কোনো প্রয়োজন নেই। আমি এরপর ক্রিম দিলাম, কিছুটা স্ট্রবেরি ক্রাশ দিলাম, দিয়ে একইভাবে এটা মিক্সড করে নিচ্ছি। এখানে কেকের টেস্ট আরও বেশি যদি ভালো পেতে চান, ডাইরেক্ট স্ট্রবেরি কুচি করে দিলেও সেটা খেতে আরও বেশি মজাদার হবে। আমি 3 নম্বর লেয়ারটা দিলাম। প্রথমে আমি এটা ক্রাম কোট করছি। ক্রাম কোটটা প্রত্যেকবারেই করা প্রয়োজন, কেননা কেকের যে গুঁড়াগুলো থেকে যায় সেগুলো ফিনিশিংয়ের সময় উপরে উঠে আসবে, ফিনিশিং দেখতে ভালো লাগবে না। এই কারণে অল্প পরিমাণে ক্রিম নিয়ে একটু ক্রাম কোট করে 10 মিনিট ফ্রিজে রেখে দেবেন, তাহলে কেকটা সেট হয়ে যাবে। তারপরে ফাইনাল লেয়ারটা দেবেন। আমি এখানে ক্রিমের সঙ্গে 2 ড্রপ পিঙ্ক কালার আর 1 ড্রপ, একদম সামান্য 1 ড্রপও নয়, ইয়েলো কালার মিক্সড করেছিলাম। কালারটা খুব সুন্দর একটা কালার এসেছিল। সেইটা দিয়েই আমি ফাইনাল লেয়ারটা দিচ্ছি। এইভাবে ক্রিম লাগাতে যদি অসুবিধা হয় তাহলে পাইপিং ব্যাগের সাহায্যে করতে পারেন, তাতে অনেক বেশি সহজ হবে। আমি একটা স্ক্র্যাপার দিয়ে সাইডটা সমান করে নিয়েছি। এইবার প্যালেট নাইফের সাহায্যে উপরে ফিনিশিংটা দিচ্ছি। একটু টাইম নিয়েই করতে হবে, তবে ফিনিশিংটা দেখতে ভালো লাগবে। কমপ্লিট আমার। আমি একটা স্নো হোয়াইটের ছবি নিয়েছি, এটা আমি প্রিন্ট আউট করিয়ে নিয়েছি। এটাকে আমি বসিয়ে দিচ্ছি। একটা টুথপিকের সাহায্যে আমি ড্রেসটা কিভাবে বানাবো সেইটা আগে মার্কিং করে নিচ্ছি। আমি R11 নজেল নিয়েছি, আর এখানে আমি ক্রিমে ব্লু কালার মিক্সড করেছি। নজেলটা কিন্তু আজকে আমি একটু ঘুরিয়ে ধরেছি, যে দিকটা মুখটা একটু বড় সেই সাইডটা আমি উপরের দিকে রেখেছি। দেখুন ফ্রিলটা খুব সুন্দর আসছে। এইভাবে আমি অনেকগুলো কেকের ডিজাইনই করেছি, প্রত্যেকটা কেক দেখতে সুন্দর হয়েছে।
কেকটা আমার ভীষণই আর্জেন্টলি একটা অর্ডার ছিল, আমি সেটা খুব তাড়াতাড়ি শেষ করেছি। এটা আমার কাছে ভীষণ প্রেশার হয়ে গেছিল, তবুও কেকটা খুব সুন্দর হয়েছিল এত তাড়াহুড়োর মধ্যেও। এবার আমি পাইপিং ব্যাগে ক্রিমটা ভরে নিয়েছি আর ছোট্ট করে আমি কেটে নিয়েছি ব্যাগটা। জাস্ট ডট ডট দিয়ে উপরে ড্রেসটা কমপ্লিট করছি। আমি এখানে 1M নজেল নিয়েছি আর ক্রিমে একটু রেড কালার মিক্সড করে নিয়েছি, যার জন্য কালারটা একটু আলাদা লাগছে। আমি ফুল বানাচ্ছি এখানে। নিচের বর্ডার করে নিচ্ছি। এটা মিডিয়াম সাইজের স্টার নজেল, এর কোনো নাম্বার নেই, এই জন্য আমি বলতে পারলাম না। আমি উপরেও ফুলের পাশে যে গ্যাপগুলো থেকে গেছিলো সেখানেও ছোটো ছোটো করে ফুল বানিয়ে দিলাম। আমি কতগুলো প্রজাপতি নিয়েছি, এগুলো প্রিন্ট আউট করিয়ে নিয়েছি। আমি নামটা লিখে নিচ্ছি। এটা চকলেট গানাশ দিয়ে করছি। প্রথমে বর্ডার দিয়ে নিলাম, এবার এটা ভরাট করে দিচ্ছি। এইভাবে নামগুলো লিখলে দেখতে ভীষণই ভালো লাগে। দেখুন বন্ধুরা, কেকটা কমপ্লিট। কেমন লাগছে? ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এই ধরনের আরও ডিজাইন আমার চ্যানেলে আছে, সেগুলোও দেখতে পারেন। ভালো থাকবেন সবাই, বাই বাই।